বিসমিল্লাহির রহমানির রহিম। www.dailynewsstar.com। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার। স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং পরিচালনা করছেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটর হাফেজ রিফাত আহমেদ। এনএসটিভির নিয়মিত অনুষ্ঠান, এই যে এনএসটিভি নিউজ, আজ 25 সেপ্টেম্বর 2025। আমি এখানে উপস্থিত, দি ডেইলি নিউজ স্টার এডিটর www.dailynewsstar.com ইপিও, নিয়মিত সংবাদ পাঠক এবং অনুষ্ঠান পরিচালক মুস্তাফিজুর রহমান গোলদার, শেখ কামাল উদ্দিন। আমাদের এখানকার আজকে পীর মুরিদি যে অনুষ্ঠানের নিয়মিত এখানকার সাংবাদিক, ভার্চুয়াল ভিডিওগ্রাফার এবং সাংবাদিক, সাপ্তাহিক বাংলার 21 দি ডেইলি নিউজ স্টার। শুরুতেই আমার এখানে যে প্রতিষ্ঠানগুলো বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে থাকে, বাংলাদেশ কাস্টম এজেন্টস মানবাধিকার সোসাইটি, গ্রাজুয়েট গ্রুপের গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা, আল মদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, হোটেল বেনাপোল আবাসিক, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল C&F এজেন্ট, সারা বাংলাদেশের 11টি স্টেশনের 12টি পোস্টে গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল কাস্টম C&F এজেন্ট, ঢাকা এয়ার ফ্রেইট ইউনিট, পানগাঁও ICD কমলাপুর, বেনাপোল কাস্টম হাউস, রংপুর কাস্টম হাউস, রাজশাহী কাস্টম হাউস, চট্টগ্রাম কাস্টম হাউস, CEPZ, টেকনাফ আখাউড়া, বিজনেস ইন্টারন্যাশনাল আর্থিক প্রতিষ্ঠান আল মদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড। আজ ডেইলি ভিউজের নিয়মিত অনুষ্ঠান এনএসটিভি নিউজ। শুরুতেই আমি নিউ ইয়র্ক টাইমসের খবর দিয়েই এই নিউজ পাঠ শুরু করছি। এম শাহজাহান আলী গোলদার, ইপিও www.dailynewsstar.com। Sarkozy guilty of conspiracy to seek Libyan funds to win presidency. $1 lakh per employee. How the H1B ভিসা ফি, এটা হচ্ছে এরপরে দৈনিক ইত্তেফাক। এই ভিসার ওপরেই আমি এইটা বলি। এখানে বাংলাদেশের তো নয়, সারা বিশ্বেরই কারোরই উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। আমেরিকায় যারা চাকরি করতে যাবে তাদের ভিসা ফি $1 লক্ষ। এরা হচ্ছে পেশাদারিতে যারা আর কি কর্মজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেশনাল, অফিসিয়াল প্রফেশনাল, এই রকমটা। নন প্রফেশনাল যারা ওখানে যাবে কাজ করতে, তাদের জন্য নয়, এইটা থাকবে না। এটা একটা প্রেশার দেওয়া। একদিকে ডোনাল্ড ট্রাম্প বলছে নোবেল নিবেন, আবার এইদিকে আমেরিকায় যারা চাকরি করতে যাবে ভিসা ফি। এটা কিন্তু আমেরিকায় যাওয়ার জন্য কোনো কারণে যদি এই ভিসাতে কোনো গন্ডগোল থাকে, এমবার্গো থাকে, তারা প্লেনে ওঠার পরেও ওই আমেরিকা থেকে আর কি বিমানবন্দর থেকে ফেরত দিবে। তো বিশ্বে এমন কোনো পেশাদারি পাগল নাই আর কি, লেখাপড়া জানা ডাক্তার, ইঞ্জিনিয়ার, এইরকম যে আর কি ওই $1 লক্ষ ভিসা দিয়ে আমেরিকান ভিসাটা নিবে। যেরকম আর কি এই যে বিভিন্ন দেশের ওপরে ট্রাম্প ডিউটি আরোপ করেছিল চমক দেখানোর জন্য। এই ডিউটিটা কিন্তু প্রদান করতে হবে ক্রেতাকে, অর্থাৎ বাংলাদেশের একটি গার্মেন্টস যখন মাল আমেরিকাতে যাবে, বাংলাদেশের ওপরেও 40% আরোপ করেছিল ট্যারিফ। এখন যেটা 0-র ওপরে কত পার্সেন্ট ইনসেন্টিভ ছাড় দিয়েছে আর কি। এখানটাই আর কি আমাদের দেশের মানুষজনের
যারা দেশ বিদেশ আমেরিকাতে আছে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। এটা কয়েকদিন পরেই আর কি আন্তর্জাতিকভাবে এইটা যদি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, বিশ্ব ব্যাংক এর ওপরে যদি ভিসার ওপরে 90% যদি ট্যাক্স ধার্য করে, তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই কথাটাই তার গলার ফাঁস হয়ে দাঁড়াবে আর কি। জি, দৈনিক ইত্তেফাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এনএসটিভি স্টুডিওতে স্বাগত। আজকে স্টুডিওতে উপস্থিত আছেন দ্য ডেইলি নিউজ স্টার সম্পাদক এবং প্রকাশক দি ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব শাহজাহান আলী গোলদার। আসসালামু আলাইকুম। উপস্থিত আছেন আমাদের প্রতিনিধি শেখ কামাল। আজ বৃহস্পতিবার 25শে সেপ্টেম্বর 2025। দৈনিক ইত্তেফাক। হেলিকপ্টার থেকে বম্বিং ও গুলির নির্দেশ দেন শেখ হাসিনা। জেলেনস্কিকে ট্রাম্প, ইউক্রেন চাইলে হারানো। এই জায়গাটাই সরকারি পক্ষের যিনি এই প্রসিকিউটর, বিরোধী পক্ষের তো হইলো ওই যে নাবালক উকিল গাজী তামিম, আর এইটা হচ্ছে নাবালক অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের প্রসিকিউটর হতে গেলে যে অভিজ্ঞতা, বয়স, যোগ্যতা, আইনজীবী হওয়ার ওই যে যখন শুরু করে অ্যাপ্রেন্টিস লয়ার কত বছর, এইটাকেই সাবালক ধরা হয় আইনজীবীর ক্ষেত্রে। এখানে এইরকম সাবালকের কথা আমি বলছি না। আমি তো 38 বছর মাননীয় উচ্চতর আদালতে রাজস্ব বিষয়ক মামলাগুলোর অ্যাডভাইজারি লয়ার, সেই হিসাব দিয়ে। তো ওখানে এই শেখ হাসিনার পক্ষে তো কোনো প্রসিকিউটর নাই। এই যে প্রসিকিউশন থেকেই আর কি ওই বিচারপতিরাই আর কি সরকারের পক্ষ থেকে প্রসিকিউটর দেওয়া হয়েছে। ওই প্রসিকিউটর হয়তো থাকবেনই না। উনি গতকাল বলেছেন আর কি শেখ হাসিনা তো এই যে এনসিপির এটা পূর্ব পরিকল্পনা জানার কারণেই আর কি এখান থেকে তাকে পাশের একটি দেশে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। হ্যাঁ, তো এইটাতে এই বিচারের কি সাজা শাস্তি হবে সেটা আদালতই বলতে পারে। নিউজের এইটা হেডলাইনে আছে, আমরা নিজেদের জানার জন্য, বুঝার জন্য এইটা খালি আমি এখান থেকে নিউজটাই পাঠ করলাম। কারণ আদালতে কাই কারবার চলাকালীন মন্তব্যমূলক কোনো কথা বলা যায় না, আমরা বলিও না, এনএসটিভি বলে না। ধন্যবাদ। জেলেনস্কিকে ট্রাম্প, ইউক্রেন চাইলে হারানো ভূখণ্ড পুনরুদ্ধার করতে পারে, যুক্ত ছাড়া বিকল্প নেই। না, ওই যে ট্রাম্পের কথা শুনতে হবে। এই যে এই ট্রাম্পের আমেরিকান যত অস্ত্র, ওই অস্ত্র কিনতে হবে এবং ওই কি বলে ইউক্রেনের যে খনিজ সম্পদ আছে, তেল এবং অস্ত্রপাতি বানানোর কারখানাও দিতে হবে, তাতে ওই মালিকানাও দিতে হবে। এইগুলো আমার মনে হয় না মেনে নিলেও ওই ভ্লাদিমির পুতিন ওই কি বলে ইউক্রেনকে নিঃস্ব করা ছাড়া ছাড়বে না। সংসদ নির্বাচনের প্রতীকের প্রজ্ঞাপন জারি, নেই শাপলা, নৌকা স্থগিত, চুরি হওয়া সম্পদ না। এখানে এনসিপির প্রতীক যেহেতু ইতিপূর্বেকার কোনো কিছুই দেশে নাই, ছাত্র জনতা সরকারের সাথে আমরা 3 জন সাংবাদিক আমাদের ছেলে মেয়ে আমরা আন্দোলন করেছি। প্রতীক আগে ছিল না, আগে তো যা ছিল তা এখন আবার যদি সেই কথা বলা হয় তাহলে তো সেই আগের বৈষম্য সরকার ওই মুস্তাক থেকে নিয়ে এই তৎপরবর্তী যত সরকার সকলের কথাই এসে যায়। এইটা আমরা না বলি। এই যে নির্বাচন কমিশনের উচিত ওনারা শেষ পর্যন্ত অপেক্ষাটা না করা, একটা প্রজ্ঞাপনের মাধ্যম দিয়ে শাপলা প্রতীকটাকে বৈধতা দেওয়া। এটা তো এমন কিছু না, দাড়িপাল্লা যদি দেওয়া যায়, শাপলাটা হইলো জাতীয় ফুল আর দাড়িপাল্লাটা হইলো এটা হচ্ছে আমাদের সেই পাক কালাম হাদিসের আলোকে নীতি বা ওই ন্যায় নিষ্ঠতার প্রতীক আর কি। হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট আদালতে ইসলামিক বিচারে কোনোটাই কি ন্যায়নিষ্ঠ বিচার হয়? আমি এখানে আপনাদেরকে বলছি যেহেতু আমরা সকলেই আর কি ছাত্র জনতার সরকারের সাথে এই যে জড়িত, এই যে শেখ কামাল সাহেবের ছেলে সক্রিয়ভাবে জড়িত ছিল আর কি, সহ সমন্বয়ক। তো এই জায়গাটাই আর কি, এখানটাই আপনার কি ইচ্ছা যদি শাপলাটা দেয়, অমত আছে? আমরা 3 জন সাংবাদিক এনসিপির পক্ষ থেকে আর কি, আমি এখান থেকে শাপলা প্রতীকটা এনসিপি কে দেওয়া হোক,
আমি এই জায়গায় এইটার কি বলে প্রস্তাব করছি, আপনারা সমর্থন করেন? আমরা অবশ্যই 100% সমর্থন করব। ইলেকশন কমিশনকে আমি বলছি, যেহেতু ইলেকশন কমিশনও কিন্তু অস্থায়ী, জি, তার এই অস্থায়ী হিসেবে এইগুলো করার বৈধতা কে দিছে? মাননীয় রাষ্ট্রপতি কর্তৃক। কিন্তু যেহেতু 106 যেটা সংবিধানের ধারা মোতাবেক এই যে আমাদের মাননীয় প্রধান বিচারপতির নির্দেশনা ক্রমে বর্তমান যিনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন মহোদয়, উনি কিন্তু শেখ হাসিনার বৈষম্য আমলের রাষ্ট্রপতি নয়। এই যে ছাত্র জনতা সরকারের চাপের মুখে মাননীয় প্রধান বিচারপতিকে আগে নিযুক্ত করতে হয়েছে, তারই নির্দেশনায় মাননীয় এই যে রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টার বহর, অর্থাৎ প্রধান উপদেষ্টা পরিষদ, সেই রকমটাই করে আমি অ্যানেক্সার আকারে ভার্চুয়ালি মাননীয় প্রধান বিচারপতি বরাবর, যেহেতু এনএসটিভির যিনি এই কাজটি এনসিপির যে আক্তার হোসেন যে কাজটি করবেন আর কি, এর পক্ষে, এ তো এখন জাতিসংঘে মিশনে আছে। এরপরে আবার নির্বাচন কমিশন বলবেন কি, যেহেতু সময় মতো করে নাই, বিলম্বে করছে, আমরা এই কারণেই আর কি এনসিপির সাথে যেহেতু আমরা তাদের সাথেই জনতার কাতারে আন্দোলনটা করেছি, নতুন দেশ, নতুন সরকার, নতুন বিধি ব্যবস্থা, নতুন প্রক্লেমেশন, সংবিধানের সংযোজন, বিয়োজন, এই যে কমিশন, সকল কিছুই এই আমলে। কাজেই আর কি, যেহেতু শাপলাটা আগেও ছিল না, এটা এখন থেকে হয়েছে, পরে থাকবে। আমি এখান থেকে, আমরা এই 3 জন, আমি প্রস্তাবক, সাংবাদিক 2 জন সমর্থক এবং মাননীয় প্রধান বিচারপতি বরাবর ভার্চুয়ালি অ্যানেক্সার আকারে এই যে এনসিপির পক্ষে, এনসিপির সাধারণ সম্পাদক বা ওই সদস্য সচিবের পক্ষে, আক্তার হোসেনের পক্ষে মাননীয় প্রধান বিচারপতি বরাবর যাতে করে একটি নির্দেশনা আকারে আদেশ দেন যে শাপলা প্রতীকটা এনসিপি পাক। এখান থেকে আমি এইটা মাননীয় প্রধান বিচারপতি বরাবর এই যে এনসিপির মহাসচিবের অনুপস্থিতিজনিত কারণে আমার এই www.dailynewsstar.com, দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক, 8ম ওয়েজবোর্ডভুক্ত, রাষ্ট্রসংঘ নিবন্ধিত আমার এই যে এনএসটিভি এবং www.dailynewsstar.com, যেহেতু রাষ্ট্রের কাজটাই করছি আমরা, ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের কাজটা করছি, মাননীয় প্রধান বিচারপতির কাজটা করছি, মাননীয় রাষ্ট্রপতির কাজটা তো আর আমরা করতে পারবো না, করতে যাবও না। আর নির্বাচন কমিশনকে এইটে বলে তারপরেও নির্বাচন প্রধান যিনি কমিশনার আর কি, তার বরাবরও আমি একটি এই যে অ্যানেক্সার কপি 2 ভার্চুয়ালি এখান থেকে আমি এই যে উপস্থাপন, অভিযোগ সহ উপস্থাপন করলাম এবং প্রধান নির্বাচন কমিশনার মহোদয় অনুরোধ করছি, আমার এটা যেহেতু রাষ্ট্রসংঘ নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল, আপনি এই এনসিপিকে শাপলা প্রতীকটি যদি একটি প্রজ্ঞাপনের মাধ্যমে দিতে পারেন, আর তা না হলে হাইকোর্ট বরাবর আর কি আপনারা হাইকোর্টকে আদিষ্ট করেন। শাপলা প্রতীকটা আগে কখনোই ছিল না নির্বাচনী প্রতীক হিসাবে, যেহেতু তারা চেয়েছে, এর কারণে আর কি আইনগত আমরা এই সমাধানটা চাচ্ছি। ধন্যবাদ। চুরি হওয়া সম্পদ পুনরুদ্ধারে বিশ্ব ব্যাংকের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। 7 কলেজ নিয়ে চতুর্মুখী অবস্থানে শিক্ষক শিক্ষার্থীরা। টঙ্গীতে রাসায়নিক গুদামে আগুনে দগ্ধে আরেক ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে 54 গ্রাহকের অর্থ চুরি। না, এ পিরাই চুরি হয় কিন্তু, আর ওই টার্গেট হলো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বুথে তো টাকা বেশি থাকে। এইটা এখন ওই স্ট্যান্ডার্ড চার্টার্ড বুথের ম্যানেজমেন্টকে খতিয়ে দেখতে হবে, এই যারা বুথে আদৌ আর কি যে পরিমাণ টাকা দেওয়ার কথা ওই পরিমাণ টাকা ঢুকায় কিনা। জি, এইটা ক্রেডিট কার্ড জালিয়াতি করলে এই যে এটা কি হেডলাইনটা একবার একটু পরে, তো জনস্বার্থে আমি এটা একটু আমি তো যেহেতু আইটি ভিসাতে এই 2001 সালে প্রথম আমেরিকা যাই, এরপরে তো একাধিকবার গিয়েছি। হেডলাইনটা কি? স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে 54 গ্রাহকের
অর্থ চুরি। এই যে ক্রেডিট কার্ড থেকে টাকা চুরি করা যায় না। জি। হয় ওখানে টাকা যখন ঢুকাইছে, হয়তো একটা বুথে টাকা ঢুকাচ্ছে 1 কোটি, জি। বিভিন্ন ধরনের নোটের সংখ্যায়, জি। বা 50 লাখ বা 30 লাখ 20 লাখ, হয়তো ক্ষেত্র বিশেষ এলাকা বিশেষ টাকাটা ওখানে ইন করায়, ওই টাকা ঢুকানোর সময় চুরি হয়ে যাচ্ছে। জি। টাকা ঢুকাইছে 50 লাখ, কিন্তু ঢুকাইছে 45 লাখ। শেখ কামাল সাহেব, আপনার তো এই ব্যাপারে আইডিয়া আছে। ওই যে বাংলাদেশ ব্যাংকের ওই কি বললেন না, পে অর্ডার টর্ডার কিভাবে ঘাপলিং হয়, একটু বলেন তো। ওই যে একজনের নামে আর একজনেরটা করে নিয়ে টাকা উঠাই নিচ্ছে বা জমা দিতে গেলে ধরা পড়ছে। কিছু তো ধরা পড়ে, কিছু ধরা পড়ে না। আর আমি এটা একেবারে, যেহেতু আমি আইটি ভিসাতে 2001-এ আমেরিকা গেছি, এইটা আমি নিশ্চিত এই টাকাটা ঢুকানোর সময়ই আর কি ওখানে পরিমাণ মতো ইন করাই না। আর এই টাকাটা কিন্তু বুথ যে ব্যাংকের, এদের আবার আছে ওই যে যারা মার্কেটিং এ কাজ করে আর কি, এই সব লোকগুলোকে ওই কি বলে ওর, এই যে কন্ট্রাক্টে দেওয়া, পিপিতে আর কি। জি। তো এই ব্যাংকগুলো কিন্তু স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক তো একটা বিদেশি ব্যাংক, কিন্তু এদের এই টাকা পয়সা, এটিএম বুথ, তারপর ওই যে এসএমই লোন টোন, তারপর ক্রেডিট কার্ডের লোন, এগুলো সব কিন্তু যারা দেয় এরা হলো ওই স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এজেন্ট ব্যাংকিং। জি। এই জায়গাটায় যদি যাদের টাকা খোয়া গেছে এবং টাকা যখন ওই যে বুথে ভরছে আর কি, ক্যাশের থেকে কত টাকা নিয়ে গেছে আর কাউন্ট কত হয়েছে, এটা যদি মাস্টারি, আবার ওখানেও মাইরপেস আছে, ওখানকার হয়তো ওই রেটিং এর জায়গাটাই আবার যদি ঘাপলা করে রাখে, তাও ধরা পড়বে। হ্যাঁ, জি, ধন্যবাদ। সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নে কাজ করছে সরকার, তথ্য উপদেষ্টা। না না, এইটা সরকার কোনো কাজ কিভাবে করবে? এই দিন যে মিটিংটা হয়েছে, এখানে কোনো সংবাদপত্রের মালিক বা মালিক সম্পাদক কেউই ছিল না। এখানে ছিল যাদেরকে সাংবাদিক, আমি তো 38 বছর সাংবাদিকতা করি, একটাও আমি সাংবাদিক এখানে দেখি নাই। ওই অমুকের নাম বলছে, তমুকের নাম বলছে, কিছু কিছু লোক চুল পাকা উইপ পরে গেছে, বয়স বেশি দেখানোর জন্য চুলগুলো পাকা চুল কিনে মাথায় বসিয়ে নিয়েছে। হ্যাঁ, তো এরা যদি সাংবাদিক হয় আমরা কি? জি। না, এরা যদি সাংবাদিক হয় আমরা কি? আর এই জায়গাটাই আমরা কি করে, আমার এই নিউজ স্টার সেই বৈষম্য আওয়ামী সরকারের হাসান মাহমুদ বন্ধ করে দিল। ক্রেডিট কার্ডগুলো এই যে অন্তর্বর্তীকালীন সরকার এসে সব বাদ করে দিল। আবার বলে এখন বলছে কি আপনার কার্ডটাই দিব, সাংবাদিকদের কার্ডটা দিব না। তা আমি তো সম্পাদক, আমি তো আর সাংবাদিকতা করব না। এই জন্য আমার কার্ড আর ওই প্রয়োজন নাই। আমার এই যে কার্ড আছে এইটাই, এই যে কি বলে স্থায়ী কার্ড, এইটা দিয়ে উপরেই এখন আমি চলি। আর আপনাদের কার্ডগুলো আর এই সরকারের আমলে নিতে গেলেও দিবে না। ধন্যবাদ। ভ্রাম্যমাণ হাসপাতাল চালু করছে স্কয়ার গ্রুপ। নোবেল পুরস্কার পেতে ট্রাম্পকে গাজা যুদ্ধ বন্ধ করতে হবে। ম্যাক্রো। ম্যাক্রো কি? ম্যাক্রো মানে ফ্রান্সের প্রেসিডেন্ট। ফ্রান্সের প্রেসিডেন্ট। জি। এই সময় এই প্রকাশিত ফখরুলের সাক্ষাৎকার, গাজা তো এখন স্বাধীন হয়ে গেছে। এখন এটা গাজাটা নির্ভর করছে মধ্য প্রাচ্যের উপরে, লেবানন, সিরিয়া, ইরাক, ইরান, এরা যদি আর কি ওই গাজার সাথেই থাকে, মুসলমানের সাথেই থাকে, ওই ইসরায়েলের বেঞ্জামিনের আর এই দুঃসাহসটা হবে না। জি, ধন্যবাদ। এই সময়ে প্রকাশিত ফখরুলের সাক্ষাৎকার ডাহা মিথ্যা, মনগড়া, বিএনপি উপজেলা আনসার। এই সময় একটা পত্রিকা, হ্যাঁ, কি লিখছে? প্রকাশিত ইন্ডিয়ান পত্রিকা। ফখরুলের সাক্ষাৎকার ডাহা মিথ্যা, মনগড়া, বিএনপি না এনসিপি? বিএনপি বলছে, বিএনপির তরফ থেকে বলা হয়েছে। বিএনপির তরফ থেকে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব না? মহাসচিব। না না, এখানে এই রকম কথার আগেও আমরা নিব না, আর এক দেশের কি খবর হয়েছে সেটাও আমরা নিব না, পড়বো না। আমাদের এই দেশে বিএনপির একটা দপ্তর আছে, দপ্তর সম্পাদক আছে। এই সময়তে তাদের প্রকাশ করতে হবে। এই সময়তে যেটা প্রকাশ করা হয়েছে, আসলে বাংলাদেশের যে 10-11টি সংবাদপত্র প্রকাশ করেছে এর সাথে মিল আছে কিনা? এরা তো কিন্তু এখান থেকে ভুলভাল প্রচার করছে। এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয় বিএনপির এই 17টা বছরে মনে হয় 34 বার জেলে গেছে, আর এর ভিতরে বিদেশে চিকিৎসায়ও গেছে ডজন বার। তো এই লোকটা যে কথা সাক্ষাৎকার দেয় নাই,
বলছে নিজে, আমি এই কথা বলি নাই, আমি সাক্ষাৎকার দেই নাই, আমি শুধু একটু কথা বলেছি। তো সেই কথাটার উপরে বিশ্বাস না রেখে তার দলীয় লোকজন যদি বলে থাকে, এই খবরটার বিষয়েও আর কি আমি এই যে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বরাবর আমার এই এনএসটিভি টেবিল থেকে আমরা সকলেই এখানে যারা ছাত্র জনতা সরকারের আমাদের সন্তানরা এনসিপির ওই যে ছাত্রদের সাথে ছিল কি বলে এই আপনার এখানে, আর আমরা যারা জনতার কাতারে আমরা এই যে ছাত্র জনতা সরকারের সাথে ছিলাম, এখনো আছি। আমি ফখরুল সাহেবের কোনো পক্ষ নিচ্ছি না। আমাদের এই দেশের যে 11টি সংবাদপত্রে যেটার উপরে বেস করে বিএনপি টু বিএনপি ব্লেম দিচ্ছে আর কি, এইটা তারা সঠিকতা যাচাই করুক। আমি এখান থেকে বিএনপির যিনি আমার, এটা তো অনলাইন মাধ্যম, এটা দেখবেনই আর কি যে কোনোভাবেই, যেহেতু এখান থেকে আমি ওই যে 1971 সালে রণাঙ্গনে এই যে একমাত্রই আর কি এই বঙ্গবন্ধুর পক্ষে যেটা ঘোষণা দিয়েছিল স্বাধীনতা জিয়াউর রহমান সাহেব, আমি নিয়ম করে এই স্বাধীনতার ঘোষণাটি, জিয়াউর রহমানের ঘোষণাটি কেন পাঠ করি? নূতন প্রজন্ম, বিশেষ করে যারা এই দেশের বাংলাদেশ হওয়ার বিরোধিতা করেছে, তারা ছিল মুসলিম লীগ শান্তি কমিটির চেয়ারম্যান মেম্বার আল বদর আল শামস। রাজাকাররা ছিল পাকিস্তানি মিলিটারিদের আনসার। নূতন প্রজন্মকে এইটা জানা খুব জরুরি। গতকাল একজন আইনজীবী বলছে কি, এটা কি মুক্তিযোদ্ধাদের বাপের দেশ? উনি জামাতের হইল এই রকম। তো আমি এখান থেকে ওনাকেই বলছি, এই যুদ্ধটা যখন দেশটা হয়েছে তখন এটা কি তোদের বাপের দেশ? জামাত ইসলামের প্রতিষ্ঠা 1941 সালে, আবুল আওলা মওদুদি প্রতিষ্ঠা লাহোরে প্রতিষ্ঠাকাল। এই দেশটা যারা এনে দিয়েছে তার মধ্যে অন্যতম একজন মেজর থেকে জেনারেল, রাষ্ট্রপতি থেকে মাননীয় রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব। তো এই জায়গাটাই এই কথা বললে তাহলে কি এই দেশটা জিয়াউর রহমানেরও নয়? আমার কথা আমি ছেড়েই দিলাম। আমি 265 দিনের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, যে জায়গাটা দিয়ে ওই যে ল্যান্ড ট্যাঙ্কার গুলো ঢোকে, ওই জায়গাটা এখন আমাদের, আমার নানার জায়গা। তাহলে তো এইটা বলতে হয়, যেহেতু যুদ্ধ করে দেশটা আনতে আমার ওই জায়গা ব্যবহার হয়েছে, আমার ওই জায়গা ভাড়া দে, তা না হলে এই দেশে রাজনীতি করতে পারবি না। এইটা আমরা এই রকমটা না করি। মুক্তিযুদ্ধকে নিয়ে আমাদের এই দেশের মুক্তিযুদ্ধের যারা ঘোষক, মুক্তিযুদ্ধের যে সমন্বয়ক, যারা মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে, যে সকল মা বোনেরা এখানে শ্লীলতাহানি শিকার হয়েছে, আমি কখনোই বীরঙ্গনা বলতে রাজি নই। এই জায়গাটাই আমার যেটা উপস্থাপনা আর কি, এই যে কথাটা বলছে আর কি, এই কথাটা যেহেতু জামাত ইসলামের পক্ষ থেকে বলছে, তার এই কথাটা উইডো করুক বা না করুক, আমাদের পক্ষ থেকে সেম জানাই, ধিক্কার জানাই। ধন্যবাদ। উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাদের পদমর্যাদার প্রস্তাব ফাইলবন্দি, এখনো 10ম গ্রেডেই রয়ে গেছে তারা। 2 শিশুসহ সড়কে ঝরল 6 প্রাণ। রাজধানীতে আওয়ামী লীগের 244 নেতাকর্মী আটক। নিষিদ্ধ সংগঠনের সদস্যদের সম্পর্কে নগরবাসীকে তথ্য দেওয়ার অনুরোধ ডিএমপি। রোহিঙ্গাদের নিরাপদ মর্যাদা পূর্ণ ও শান্তিপূর্ণ ভবিষ্যতের নির্দেশনা। বিশ্ব নেতাদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজায় হামলা অব্যাহত, নিহত আরো 84। শাপলা প্রতীক না পেলে রাজপথে আন্দোলন, সার্জিস। এই ছেলেগুলো ভুল পথে হাঁটছে। জি, এই ছিল আবেদন করতে হবে। আজকে আমাদের ডেইলি ভিউজের অনুষ্ঠান এখানেই শেষ করছে। এই কয় মিনিট হয়েছে? 24। তাইলে এখানে আজকে আমাদের অন্য প্রোগ্রাম করার সময় নাই। পীর মুরিদি এই অনুষ্ঠানটি করে আজ আমাদের নিয়মিত আর কি, যেটা এই ইস্তেগফার জিকিরের অনুষ্ঠান, এইটা করেই আমি প্রোগ্রাম শেষ করব। হজ উমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাত লাকাল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন। আমাদের দেশের হজ প্যাকেজটা 6 লাখ, নিবন্ধন 70,000।
আমাদের এই হজ মন্ত্রণালয়ে বহু হাজার কোটি টাকা জমা আছে। বাংলাদেশের 1,27,000 হাজী সাহেবদের মধ্যে যারা হজে যাবেন সকলকেই 50% ভর্তুকিটা দেওয়া হোক। এছাড়াও এখান থেকে আর কি আমার আর 2টি ইসলামিক নিউজ উপস্থাপনা। কাকরাইল কোনো নিয়মিত নিয়মতান্ত্রিক খতিব এবং পেশিমাম নাই, কারণ কাকরাইল মার্কাজ মুরব্বী, টঙ্গীর মুরব্বী, বাংলাদেশের মুরব্বী, বিশ্ব মুরব্বীর এক অংশ মাওলানা জুবায়ের মহোদয় তাবলিগ হতে 80 বছর বয়সে অবসরে গেছেন। কাজেই এই কাকরাইল মার্কাজে একজন পেশ ইমাম ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে এবং খতিব বাইতুল মুকাই কি বলে কাকরাইল এখানটাই ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে নিয়োগ দেওয়া হোক। বাইতুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব গেটটি এখনো সাফ সুতরা করে খুলে দেওয়া হয়নি। মুসল্লিরা বাইতুল মুকাররমের সদর গেটটা অনেকেই চেনে না, নামাজ ফৌত হয়ে যায়। এর সমুদায় দায়ভারটা পড়বে এখানকার এই যে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালনা পরিষদ, যিনি এখন এখানে অস্থায়ী খতিব, এবং ইসলামিক ফাউন্ডেশন পরিচালনাকারী যে মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা। এখন বর্তমান জাতীয় মসজিদ বাইতুল মুকাররম এই যে ধর্ম মন্ত্রণালয়, ধর্ম উপদেষ্টা, ধর্ম সচিব, বাইতুল মুকাররমের অস্থায়ী খতিব, এনাদের কেউই ইসলামে জ্ঞানী নন। ওই যে যিনি ধর্ম উপদেষ্টা উনি কমার্স পড়াইতেন চট্টগ্রাম একটি কলেজে। ধর্ম সচিব জামাত ইসলামের রকম, ইনি বিশ্ববিদ্যালয় পড়ুয়া। আর এখন যিনি ইসলামিক ফাউন্ডেশনের এই যে ডিজি, ইনিও হচ্ছেন জামাত ইসলামের লোক, কেউই মাওলানা নন। ওয়াক করা জায়গা ছাড়া এই যে যেমন নামাজটা হয় না, জুমার নামাজ হয় না, কিন্তু এখানে অস্থায়ী খতিব হলে কি হবে এরা মাওলানা মুফতি সাহেবরাই বলতে পারবেন। আমার এখানে কথা নয়, আমি 1986 সাল থেকে বাইতুল মুকাররমের একজন এই যে জুমাবারের মুসল্লি, সেই হিসাবে আমার এখানটায় একটা দাবি ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বরাবর সামনের জুমার আগে হয় যিনি আছেন ইনাকে স্থায়ীভাবে এবং উপযুক্ত একজন এই যে খতিবকে এখানে বাইতুল মুকাররম জাতীয় মসজিদে পদায়িত করা হোক। কারণ এখানে ইউটিউব পত্রিকা খুললে প্রতিদিন যেটা দেখছি এটাতে এই রকমটা করে, এবং এখন যিনি অস্থায়ী খতিব আছেন ইনি তো জুমার ওপরে কোনো অজনসিয়তটাই করেন না, 52 খুতবা থেকে খুতবাও পড়েন না। তো এখানটাই রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার জেনে শুনে বুঝে যে সব মাওলানারা এইগুলোর ওপরে কথা বলছেন না, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদে মিলাদুন নবীর মাস চলছে। এইটা এই যে আরবি মাসের এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমরা একটু দুআ পাঠ করি। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খাতিমুন নবীন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।